হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে এই সুন্দর বউটা কী করে আমি বানালাম সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি এখানে এই সুন্দর ব্লাউজে একটা বউ স্টিচ করেছি। তো সেটা বানানোর জন্য আমি দেখো এখানে কাপড় এবং একটা অস্ত্র কেটে নিয়েছি, ঠিক আছে। তো দেখো, বউটা বানানোর জন্য আমি এখানে লম্বাতে 27.5 এবং আরে হচ্ছে তোমার 6.5 ইঞ্চি এখানে নিয়েছি। তো এর ওপর দেখো যে আমার যে মেন ফেব্রিক রয়েছে তার যে সোজা দিকটা, তার ওপর একই মাপের কিন্তু আমি একটা অস্ত্র বসিয়ে চারদিকে এখানে আমি সেলাই করে নেব, ঠিক আছে। আমি সোজা দিকের ওপর অস্ত্রটা কেন রেখেছি তোমরা একটু পরেই কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো দেখো, চারদিক আমার খুব ভালো করে সেলাই হয়ে গেছে। এরপর অতিরিক্ত কাপড় তোমরা কেটে কিন্তু ভালো করে বাদ দিয়ে দেবে। এরপর দেখো, অস্ত্রটাতে আমি একটা ছোট কাট লাগিয়েছি। কাটটা লাগানোর পর তোমরা যে মানে মেন কাপড়টা রয়েছে সেটা বাইরের দিকে বের করে দেবে। তাহলে দেখবে খুব সহজভাবেই কিন্তু আমার সামনের দিকে যে কাপড়ের অংশটা রয়েছে সেটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে এবং অস্ত্রটা খুব ভালোভাবে ফ্লিপ হয়ে যাবে, পেছন দিকে চলে যাবে। এরপর দেখো, আমি এর ওপর একটা চাপ সেলাই দিয়ে দেব। খুব ভালো করে চারদিকেই তোমরা চাপ সেলাই দিয়ে দেবে। এখানে অনেকে অনেক রকম জিনিস করে থাকে, তো যাই হোক এরকমভাবে করতে পারো তোমরা। তো এরপর এই বউটা যে আমি বানাবো এর মিডিলটা তোমরা নেবে ঠিক যেভাবে আমি দেখালাম এখানে। এরপর দেখো, একটা সুতোর মাধ্যমে তোমরা মাঝখানের দিকটা একটা রান সেলাই করে জাস্ট মুড়ে ওখানটায় সেলাই করে দেবে। তাহলেই কিন্তু দেখবে একটা বউয়ের শেপ এখানে কিন্তু চলে আসবে। দেখো ভিডিওতে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ এবং কত সুন্দরই না এটা লাগছে। এবং তোমরা চাইলে এখানে মাপটা কিন্তু আরও অন্যরকম নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তোমরা যদি আরেকটু বড় বানাতে চাও এই জিনিসটা তাহলে সেরকম মাপ নিতে পারো। এরপর দেখো, এখানে আমি একটা সুন্দর বোতাম লাগিয়ে নিয়েছি আমার যে ক্লায়েন্ট রয়েছে তার শাড়ির সাথে ম্যাচিং করে। তো যাই হোক, এটা লাগিয়ে নিয়েছি। এরপর দেখো, দুটো যে দড়ির মতো অংশটা নিচের দিকে থাকবে সেটা বাড়ানোর জন্য দেখো আমি এখানে কাপড় নিয়েছি এবং সেটাকে মুড়ে ঠিক যেভাবে আমি ভিডিওতে এখানে সেলাই করছি তোমরা কিন্তু সেভাবে এটা সেলাই করে নেবে, নিচের দিকে যেন একটু সুচালো মতো থাকে। তো যাই হোক, এটা কিন্তু উল্টো দিকে তোমরা হচ্ছে সেলাইটা করবে অবশ্যই কাপড়ে। তো দেখো, এখানে সেলাইটা আমার কমপ্লিট এবং অতিরিক্ত কাপড় তোমরা কিন্তু কেটে এখানে অবশ্যই বাদ দিয়ে দেবে, এতে ফিনিশিং ভালো আসবে। এরপর তোমরা যে কোনো একটা অংশ নেবে, মানে যে কোনো একটা সূচের মতো অংশ বা সেফটি পিনও এখানে তোমরা ব্যবহার করতে পারো, ওখানে লাগিয়ে ওটাকে কাপড়টাকে তোমরা ফ্লিপ করে নেবে খুব ভালো করে। এবং দেখবে যে এখানে বইয়ের যে নিচের দিকে যে শেপটা থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে চলে আসবে। এরপর তোমরা এটাকে ভালো করে যে কোনো ব্লাউজে বা যদি কুর্তিতে লাগাতে চাও তো লাগিয়ে ফেলতে পারো। এবং প্রথমে ওই নিচের অংশটা সেলাই করতে হবে এবং তার উপর ওই বউটা রেখে তোমরা ওই বউটাকে অবশ্যই এখানে সূচে করে সেলাই করবে হাতে করে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।